কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড। হ্যাঁ, এটা সবাই বলে, কিন্তু এটার বাস্তবতার প্রমাণ আমি আমার সার্ভিস লাইফে কখনো পাই নাই। সো আপনি মানতে পারেন, কিন্তু আমি মানতে পারি না। কথায় আছে সরকার ভালো তো জনগণ ভালো, শিক্ষক ভালো তো স্টুডেন্ট ভালো, বাবা মা ভালো তো সন্তান ভালো। এটা কোন দেশের সমাজ ভাই? হ্যাঁ, আপনি বলতে পারবেন? এদেশে কি হচ্ছে এগুলা? এই দেশের মানুষ এগুলা কি শিখছে? এই দেশের ইয়াং জেনারেশন কি দেখতেছে? এই দেশের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম আপনার সমাজ থেকে, আপনাদের থেকে কি শিখবে? যে দেশে টুপি মাথায় চাপ দাড়ি, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন না, টুপি মাথায় চাপ দাড়ি লোকগুলা সমাজের বিখ্যাত, যাদেরকে সমাজের ইয়াং জেনারেশন যাদের কথা সবসময় ধরে মানে, যাদেরকে মুরব্বী হিসাবে মানে, যাদেরকে সমাজের ব্যবস্থাপক হিসাবে মানে, যাদেরকে মানে, এরা আজ কি শিখাচ্ছে এই সমাজের তরুণ প্রজন্মকে? এগুলো কি শিখাচ্ছে? হ্যাঁ, এই মেয়েটা তাদের সামনে এই মেয়েটা বোরকা পরিধান করে কিভাবে নাচতেছে, মাদ্রাসার স্টুডেন্ট দেখে মনে হচ্ছে। আরে ভাই, তোমরা যদি মাদ্রাসার পড়ুয়া স্টুডেন্টেরা, তোমরা যদি মাদ্রাসায় যারা পড়াশোনা করো, মাদ্রাসায় যদি পড়েও তোমাদেরকে আটকানো না যায়, তাহলে এই মেয়েকে যদি আমি মনে করি যে স্কুলে দিত, তাহলে তো এই মেয়েটা ভবিষ্যতে কি হতো? এই মেয়েটার ভবিষ্যৎ কি হতো? আর এই মেয়েটা এই বাংলাদেশের মানুষকে, এই জাতিকে কি উপহার দিত? হাইরে মুরব্বীরা, হাইরে সমাজের ব্যবস্থাপকরা, তোমাদের কপালে জুতার বাড়ি মারা দরকার। তোমাদের কপালে প্রত্যেকটা যতগুলো এখানে স্টেজে বসা আছে সবগুলোর কপালে জুতার বাড়ি মারা দরকার। শালা কাপুরুষ ভিতুর বাচ্চা অগল, তোরা বৈশা বৈশা দেখোস, তোরা উৎসাহ দেস, তোরা এখানকার নেতৃত্ব দেস, বসে বসে দেখোস। তোদেরকে মানুষ আবার সামাজিক বলে, আফসোস তোদেরকে নিয়ে। এই জন্য তো এই দেশটা দিন দিন গজবে পরিণত হচ্ছে। এই দেশের মধ্যে দিন দিন গজব বেড়ে যাচ্ছে। এই দেশের মধ্যে দিন দিন অশ্লীলতা, খুন খারাপি, ধর্ষণ বেড়েই যাচ্ছে। এদেশের স্টুডেন্টদের লাইফ থেকে, এদেশের জাতি তরুণ প্রজন্মদের থেকে লজ্জাবোধ উড়ে যাচ্ছে। কারণ যে দেশে শিক্ষকদের থেকে স্টুডেন্টেরা ভালো কিছু শিখবে, ওইখানে যদি শিক্ষকদের থেকে স্টুডেন্টেরা খারাপ কিছু শিখে, তাহলে বুঝতে হবে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। যেখানে তারা শিখাবে কিভাবে পর্দা করে নিজেকে ঢেকে রাখা যায়, তাদেরকে শিখাবে শিক্ষা, তাদেরকে শিখাবে সংস্কৃতি, তাদেরকে শিখাবে সমাজ ব্যবস্থা। এদেশে দুর্নীতি কখনো কমানো যাবে না, এই দেশে বেপরোয়া কখনো কমানো যাবে না। এদেশে যদি বেপরোয়া কমাতে চান, এই দেশে যদি দুর্নীতি কমাতে চান, এই দেশকে যদি আপনি হেফাজত করতে চান, তাহলে এদেশে প্রয়োজন হচ্ছে কোরআনী শাসন।